আসসালামু আলাইকুম। হামস্টার কম্বাট নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে, যেগুলো কিন্তু আমাকে টেলিগ্রামের মধ্যে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে গ্রুপে জানিয়েছেন। তো আমি কিন্তু আপনাদেরকে আজকে ফাইনালি গুড একটা নিউজ দিতে যাচ্ছি। হামস্টার কম্বাট টিজিই অ্যান্ড ইয়ারড্রপ সেপ্টেম্বর 26, তার মানে কি হামস্টার কম্বাট লিস্টিং হতে যাচ্ছে। অ্যাকচুয়ালভাবে ফাইনালি তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে, এখন সেপ্টেম্বরের 26 তারিখ তারা লিস্ট করবে। কীভাবে এখান থেকে আপনারা উইথড্রল করতে পারবেন, কিসের উপর ভিত্তি করে আপনারা এখান থেকে পেমেন্টটা পাবেন, কীভাবে পাবেন, কোন ইয়ারড্রপটা হামস্টার কম্বাটের ইয়ারড্রপটা কোন এক্সচেঞ্জ থেকে পাবেন, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো যারা নতুন ইউজাররা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সে সাথে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। তো আশা করছি ভিডিওটা খুবই পাওয়ারফুল হতে যাচ্ছে, কারণ যেখানে হামস্টার কম্বাট লিস্টিং হতে যাচ্ছে সেখানে কিন্তু আর কিছুই বলার নেই। কারণ আপনারা সকলেই জানেন হামস্টার কম্বাট যদি ওয়ার্ল্ডের মধ্যে কোনো ক্রিপ্টো মাইনিং থাকে, সবচেয়ে ডিফিকাল্ট একটি মাইনিং প্রজেক্ট হচ্ছে হামস্টার কম্বাট। কারণ হামস্টার কম্বাটে কিন্তু অনেক ডিফিকাল্টভাবে অনেক কষ্ট করে কিন্তু মাইনিং করতে হয়, বিভিন্ন প্রসেসের মাধ্যমে নতুন নতুন ফিচার অ্যাড করে তারা কিন্তু আমাদের কাছ থেকে মাইনিংটা করিয়েছে। তো অনেকে বুঝেছেন, অনেকে বুঝেন না, অনেক মাথার উপর দিয়ে গিয়েও কিন্তু অনেকে টিকে আছেন এখন পর্যন্ত। তো আগে থেকে বলে রাখি, যারা জানতেন এতদিন কিন্তু তাদের একটি কমিউনিটি ছিল অনেক বড়, 300+ কিন্তু তাদের 300+ মিলিয়ন কিন্তু তাদের কমিউনিটি ছিল। এখন কিন্তু সেটা কমে কিন্তু বর্তমানে 80 মিলিয়ন চলে এসেছে অ্যাক্টিভ ইউজার। কমিউনিটি তো রয়েছে 300 মিলিয়ন, বাট অ্যাক্টিভ ইউজার এখন কিন্তু মাত্র 80 মিলিয়ন রয়েছে, যার কারণ তারা কিন্তু সেটাও ক্লিয়ার করেছে। তো কেন করেছে? কারণ অনেকেই কিন্তু এটা থেকে বেরিয়ে এসেছে এই জন্য, কারণ হামস্টার কম্বাট কিন্তু জুন, জুলাই, আগস্ট এভাবে লিস্টিংয়ের ডেট দিয়ে কিন্তু লিস্টিং হয়নি। সো ফাইনালি আজকে কিন্তু তারা টুইটার, টেলিগ্রাম সব কিছু প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব, তারা কিন্তু লিস্টিং একটি অ্যানাউন্সমেন্ট করেছে। তো যেহেতু করেছে সেহেতু কিন্তু টিজিইতে আমরা কিন্তু এটা পেমেন্ট পেতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। কারণ হামস্টার কম্বাট তাদের যে টুইটার, টেলিগ্রামের মধ্যে যে মাইনিং বোর্ডটা রেখেছে আমাদের জন্য, সেখানে কিন্তু আমরা অনেকে মাইনিং করছি। আমি একটু করে দেখিয়ে দিই আপনাদেরকে, বিষয়টা বুঝিয়ে দিই। কারণ এখানে কিন্তু অনেক কিছু আমাদেরকে অ্যাড করতে করতে কিন্তু এই পর্যন্ত আমরা এসেছি। অনেক কষ্ট করে মাইনিং করেছেন আপনারা, তো আপনাদের কষ্টটা কিন্তু বিফলে যাওয়াটা উচিত বলে মনে করছি না। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, এখন পর্যন্ত আমি আপনাদেরকে গত কিছুদিন আগে থেকে বলছি, বারবার বলছি সেই বিষয়টা, সেপ্টেম্বর কিন্তু আপনাদের সকলের কিন্তু মানে টাকার একটা মানে কি ইনকামের একটা রাস্তা কিন্তু অলরেডি কিন্তু অনগোয়িং চলছে। কেমন চলছে সে বিষয়টা যদি আমি বলতে যাই, সেপ্টেম্বরে কিন্তু অনেকগুলো কয়েন লিস্ট হচ্ছে। আমি আগেও বলেছি হামস্টার কম্বাট যেহেতু এখন অলরেডি 26শে সেপ্টেম্বর অ্যানাউন্সমেন্ট করেছে, সেভাবে কিন্তু ওপেনইএক্স কিন্তু তাদের 25 তারিখ এস্টিমেট ক্লাইম ডেট রেখেছে। পাশাপাশি টম কিন্তু আসছে, আর তারপর সেলিয়া কিন্তু 31 সেপ্টেম্বর লিস্ট হচ্ছে, তারা কিন্তু জানিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু আপনারা যারা নিয়মিত মাইনিং করছেন তাদের জন্য গুড নিউজ কিন্তু সেপ্টেম্বর মাসটা। তো সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের আমার পার্সোনাল অপিনিয়ন, আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে কিন্তু একটি ভালো পরিমাণ প্রফিট পাবেন যারা নিয়মিত মাইনিং করছেন তাদের। তো দেখতেই পাচ্ছেন আসলে পেমেন্টটা কিসের উপর ভিত্তি করে, কারণ আপনারা সকলে জানেন অলরেডি কিন্তু ডক্সে কিন্তু টোটাল সাপ্লাই ছিল তাদের কিন্তু 500 বিলিয়নের উপরে, সেমভাবে কিন্তু নট কয়েনের ছিল। তবে হামস্টার কম্বাটে কিন্তু 500 বিলিয়ন সাপ্লাই না থাকার সম্ভাবনা বেশি, কারণ তারা কিন্তু অনেক বেশি রেশিও করে কিন্তু এখান থেকে কয়েনটা দিবে। তো যাদের আসলে অনেক ভালো কয়েন রয়েছে, অনেক আগে থেকে যারা কাজ করেছে, নিয়মিত সব কিছু মেনটেন করে চলেছে, তারা কিন্তু ভালো পরিমাণে একটা কয়েন পাবেন। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কিন্তু পার আওয়ারের উপর ভিত্তি করে অনেকে বলেছেন, এখানে কির উপর ভিত্তি করে বলেছেন, সেখান থেকে এখানে। তো আসলে মূল বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে বেশি বেশি আর্নিং করবেন। দেখেন, আমি আগে বলছি, এখনও সেম কথা বলছি, অনেক ইউটিউবার কিন্তু এখনও এই বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পারছে না। কেন জানি না আমি, কারণ আমি বুঝি সেটা না, তবে আমার নলেজ থেকে আমি যেটুকু বুঝেছি সেটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। পার আওয়ার বলতে কী বুঝে? পার আওয়ার বলতে বোঝায় আমার এখানে 56K, মানে প্রতি ঘন্টা আমি 56K এখান থেকে কিন্তু ক্লাইম করতে পারবো। সো প্রতি ঘন্টা আমি ক্লিক করলে আমার কিন্তু 56K প্লাস আমার কিন্তু এখানে ক্লাইম হবে। বাট এটা যে আমাকে এই পেমেন্টটা যে দিবে তা কিন্তু না। এখানে অনেকে এখানে মিলিয়ন করে রেখেছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের জন্য ভালো, বাট এখানে কিন্তু একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি আপনি পার আওয়ার করতে গিয়ে এই কয়েনটাকে এখানে যদি কনভার্ট করে ফেলেন, এখানে যদি আপনি যদি কোনো কয়েনে না থাকে, তাহলে আপনার পার আওয়ারটা কোনো কাজে আসবে না। মোটামোটা কথা যদি বলতে যাই, পার আওয়ারটা হচ্ছে আপনার কয়েনকে ইনক্রিজ করার জন্য, আরও ইমপ্রুভ করার জন্য। কারণ প্রতি ঘন্টা যদি আপনি 56,000 কয়েন পান, তাহলে কিন্তু আপনি 24 ঘন্টা হিসাব করলে অনেকগুলো কয়েন, তো 24 ঘন্টা যদি আপনি অ্যাক্টিভ থাকতে পারেন এখানে, তাহলে কিন্তু এই কয়েনটা পাচ্ছেন। তো
আপনাদেরকে আমি বলবো এখান থেকে আপনারা শুধু পার আওয়ারটা করলে হবে না, পার আওয়ারটা করবেন কিন্তু আপনারা এখানে কিন্তু কয়েনটা রাখবেন। যদি পার আওয়ার উপর ভিত্তি করে আপনার সব কয়েন যদি এখানে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, তখন কিন্তু আপনারা অনেক কয়েন কম পাবেন। এবং মাল্টিপল অ্যাকাউন্ট করে কিন্তু অনেকে কীগুলো জেনারেট করছেন, এখান থেকে কিন্তু কীগুলো ওইভাবে জেনারেট করবেন না, লিগেল ওয়েতে গেমসে ক্লিক করে কিন্তু আপনারা কীগুলো জমা করবেন এটার উপর ডিপেন্ড করে, আরও কার্ড মার্ট অনেক কিছু রয়েছে, এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা এখান থেকে মোটামুটি একটা আর্নিং জেনারেট করতে পারবেন। সো লিস্টিংয়ের বিষয়টা যদি কথা বলতে যাই, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে রয়েছি। এখানে কিন্তু বলা হচ্ছে হামস্টার কাম্বার TGE অ্যান্ড এয়ারড্রপ সেপ্টেম্বর 26 তারিখ। তার মানে কি আসলে কি সেপ্টেম্বর 26 তারিখ তারা লিস্ট করবে? অবভিয়াসলি, কারণ TGE বলতে আমরা বুঝি, আমরা অনেক আগে বুঝিয়েছি, আপনারা সকলে জানেন TGE মানে কি। TGE মানে টোকেন জেনারেশন ইভেন্ট, তার মানে তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে ওই দিনই। সো তারা কিন্তু আমাদেরকে সেপ্টেম্বরের 26 তারিখে এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। যেমনটা আপনার ডক্সে দেখেছেন তেমন কিন্তু হবে না। ডক্সে কিন্তু আমাদেরকে 2 দিন 1 দিন 3 দিন আগে পর্যন্ত প্রোভাইড করে দিয়েছে, তাদের টোকেনটা আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। বাট হামস্টার কাম্বার কিন্তু তারা 2-3 দিন আগে আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে না, যেদিন লিস্ট হবে ওই দিনই কিন্তু তারা আমাদেরকে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। এটা কিন্তু মাথায় রাখবেন, এখানে কিন্তু ভুলে গেলে চলবে না। এখন আমাদের হাতে কিন্তু মোটামুটি 1 মাস সময় রয়েছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনেক দিন কষ্ট করেছেন, আরও 1 মাস কষ্ট করুন। যদিও আপনি এখানে কোনো ইনভেস্ট করেননি, আপনি সময়টাকে ইনভেস্ট দিয়েছেন, পাশাপাশি আপনি যদি এখান থেকে কিছু প্রফিট পান তাহলে ক্ষতি কী? তো আপনারা নিয়মিত মাইনিং করতে থাকেন। আর মাত্র 1 মাসের কথা, কারণ সেপ্টেম্বরে কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে, যেমনটা OpenEX-এর আপডেট রয়েছে 25 তারিখ, 26 তারিখ হামস্টার কাম্বার, 31 তারিখ সেলিয়া, টম। এখনও কিন্তু তারা লিস্টিংয়ের ডেটটা ফিক্স করেনি, তবে তারাও কিন্তু সেপ্টেম্বরে লিস্ট করে দিবে, এটা কিন্তু কনফার্ম ধরে রাখেন। তো এইভাবে কিন্তু অনেকগুলো প্রজেক্ট, মিনিমাম আমার যদি ভুল না করি 6 থেকে 7টা এক্সচেঞ্জ কিন্তু বা মাইনিং প্রজেক্ট কিন্তু সেপ্টেম্বরে লিস্ট করবে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, পাশাপাশি নিয়মিত আপডেটগুলো দেখবেন। যারা টেলিগ্রামে জয়েন হন অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, কারণ নিয়মিত আপডেটগুলো পেতে কিন্তু আপনাকে অবশ্যই টেলিগ্রামে থাকতে হবে। অনেক সময় কিন্তু টেলিগ্রামে অনেক কিছু বলা হয়, অনেক কিছু আপডেট দেওয়া হয়। সো আপডেটগুলো পেতে যদি আপনি নিয়মিত আপডেট না পান তাহলে আপনি কীভাবে এখান থেকে ক্লাইমগুলো করবেন, কীভাবে প্রসেসগুলো করবেন সেটা কিন্তু আপনারা জানেন না। তো এখন কথা হচ্ছে আপনার কোন এক্সচেঞ্জ থেকে এটা আসলে করবেন, এক্সচেঞ্জে মানে নিয়ে যাবেন। তো এখন দেখেন, আমি যদি এখানে একটা বিষয় আপনাদেরকে লক্ষ্য করবেন, আপনারা যদি এখানে আমি অলরেডি MXC-তে কিন্তু ক্লিক করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা MXC-তে শো হচ্ছে। তো আপনার যারা যে ওয়ালেটে কানেক্ট করেছেন সেই ওয়ালেটেতে অলরেডি কিন্তু করে রেখেছেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তবে তারা কিন্তু অলরেডি আমি যতটুকু এখান থেকে ক্যাচ করতে পেরেছি, তাদের যে অপশানটা সেখানে কিন্তু মোটামুটি একটা বিষয় বুঝতে পারছি, তারা কিন্তু এই আপনার যে বাইন্যান্স, বাইন্যান্স, OKX, MXC, KuCoin, বিটগার্ড, Getaio এদের সাথে কিন্তু মোটামুটি হয়তো একটি কথাবার্তা করে রেখেছে, তারা কিন্তু হয়তো বাইন্যান্সে লিস্ট করতে পারে। যদি বাইন্যান্সে লিস্ট হয় কিন্তু এখান থেকে আপনার ভালো একটা পরিমাণ আর্নিং করতে পারবেন। সো যেখানে ওয়ালেট কানেক্ট করেছেন ওয়ালেটটা ভালো করে দেখে নেবেন কানেক্ট আছে কিনা সব কিছু। হয়তো আমাদেরকে এখানে গ্যাস ফি ছাড়াও আমাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেবে। আরেকটা কথা, অলরেডি ডক্স কিন্তু অনেক প্রাইস কম, নোটের প্রাইস কম। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এগুলোর কিন্তু একটা মূল কারণ আপনারা সকলে জানেন টেলিগ্রাম CEO-কে গ্রেফতার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, সেই কারণে কিন্তু প্রাইসটা কম। যারা ডক্স হোল্ড করে রেখেছেন তারা হোল্ড করে রাখতে পারেন। আমি পার্সোনাল অপিনিয়ন থেকে আপনাদেরকে বলছি, কারণ যদি এই তাদের মামলাটা মোকদ্দমা যেটা চলছে সেটা যদি সমাধান হয়ে যায় তাহলে কিন্তু ডক্সের প্রাইস কিন্তু আরও বাড়তে পারে। তো এখানে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে কিন্তু 28 দিন, তার মানে 28 দিন সময় আছে, 28 দিন পরে লিস্টিংয়ে নিয়ে আসছে। তো একটু টুইটার থেকে ঘুরে আসি কী বলেছে। টুইটারও দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু তারা কিন্তু একই কথা বলেছে, সেভ দ্য ডেট ফর হামস্টার কাম্বার TGE অ্যান্ড এয়ারড্রপ সেপ্টেম্বর 26। তার মানে 26শে সেপ্টেম্বর তারা কিন্তু লিস্ট করছে। এখানে কিন্তু আর আগে পিছে তেমন কিছু বলা হয়নি। সো TGE অ্যান্ড লিস্টিং সেপ্টেম্বর 26 তারিখ, এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে 26 তারিখ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে, তো অপেক্ষা করবেন। আশা করছি সকলে বুঝেছেন বিষয়গুলো। তো পরবর্তীতে ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ।